প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের নতুন বই বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর পার্ট 2 থেকে 5 মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস এখান থেকে বিভিন্ন সম্ভাব্য প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রকার অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। এই শ্রেণীবিন্যাস সে পূর্বের প্রোটোজোয়া পর্বের প্রোটিস্টা জগতে একটি আলাদা উপজগৎ হিসাবে স্থান পেয়েছে। অ্যানিমেলিয়া জগতে প্রাণীদের মোট ৩৩টি পর্ব রয়েছে। এর মধ্যে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে ৯টি পর্বকে মেজর পর্ব বলা হয়, বাকিগুলো নন মেজর পর্ব। এই ৯টি পর্বের প্রথম ৮টি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষের পর্বের প্রাণীরা মেরুদণ্ডী। অর্থাৎ অ্যানিমেলিয়া জগতের মোট ৩৩টি পর্বের মধ্যে মেজর পর্ব হলো ৯টি। এই ৯টি পর্বের মধ্যে প্রথম ৮টি পর্ব হলো অমেরুদণ্ডী এবং শেষের পর্বটি হলো মেরুদণ্ডী প্রাণী। এখানে এক নজরে অ্যানিমেলিয়া জগতের মেজর পর্বগুলোর শ্রেণীবিন্যাস দেখানো হয়েছে। যেমন জগৎ হলো অ্যানিমেলিয়া, পর্ব ৯টি পর্বে: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, অর্থোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। এই ৯টা পর্বের মধ্যে প্রথম ৮টি হল অমেরুদণ্ডী প্রাণী এবং শেষের কর্ডাটা পর্বটি হল মেরুদণ্ডী প্রাণীর। এই কর্ডাটা পর্বের আবার ৩টি উপপর্বে বিভক্ত: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা উপপর্বকে আবার কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। এগুলো হলো সাইক্লোস্টামাটা, কন্ডিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। তোমাদেরকে এই শ্রেণীবিন্যাসের এই ভাগগুলো ভালো করে মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। এবার ব্যাখ্যায় প্রথমে আছে পর্ব ১, পরিফেরা, স্বভাব ও বাসস্থান। পোর শব্দের অর্থ ছিদ্র এবং ফেরা শব্দের অর্থ বহন করা। এই শব্দটি থেকেই পরিফেরা শব্দটি এসেছে। পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতেও বাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। এরপরে পরিফেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাধারণ বৈশিষ্ট্য। এগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ সাধারণ বৈশিষ্ট্য থেকে তোমাদের প্রশ্ন থাকার সম্ভাবনা সবচাইতে বেশি। তবে এখানে প্রত্যেকটা পর্বের বা উপপর্বের 3টি করে সাধারণ বৈশিষ্ট্য দেওয়া আছে বইতে। তবে সেই ক্ষেত্রে যদি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হিসাবে চায় 2 নম্বরের জন্য হিসাবে ঠিক আছে। যদি 3 অথবা 4 নাম্বার রচনামূলক প্রশ্নের অংশ হিসাবে থাকে, তাহলে তোমাদেরকে এই 3টে বৈশিষ্ট্য লিখলে হবে না। সেই ক্ষেত্রে তোমাদেরকে 4টা, 5টা বা 6টা বৈশিষ্ট্য লিখতে হবে। এজন্য তোমাদের আমি প্রতিটা পর্ব, উপপর্ব এবং শ্রেণীর বৈশিষ্ট্যগুলো আলাদাভাবে নোট করে দেব। তোমরা এখান থেকে নোটগুলো লিখে নিতে পারো। তাহলে আমরা প্রথমেই দেখি পরিফেরার সাধারণ বৈশিষ্ট্য কি কি। পরিফেরা পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো নিম্নে উপস্থাপন করা হলো। ১. সরলতম বহুকোষী প্রাণী। বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না।
2. দেহপ্রাচীরে অস্ট্রিয়া নামে অসংখ্য ছিদ্র আছে। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। 3. দেহে কোয়ানোসাইট নামে ফ্লাজেলাযুক্ত কোষ আছে। 4. দেহে স্পঞ্জসিল নামক গহ্বর আছে। প্রতিটি স্পঞ্জসিলে একটি করে ছিদ্র পথ থাকে। 5. দেহ সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্র নাই। 6. এদের দেহে নালিকাতন্তু আছে, ইহা শ্বসন ও পানি প্রবাহের কাজ করে। 7. এরা চলাচলে অক্ষম। অর্থাৎ এখানে আমি 7টি বৈশিষ্ট্য উল্লেখ করে দিয়েছি এবং প্রতিটা পর্ব, উপপর্ব এবং শ্রেণীরই আমি 7টি করে বৈশিষ্ট্য তোমাদের দেব। তোমরা এখান থেকে মুখস্থ করে 4টা বা 5টা বড় প্রশ্ন ভিতরে আসলে লিখতে পারবে। এরপর 2 নাম্বার পর্ব 2, নিডারিয়া। সিনসেট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। এই পর্ব ইতিপূর্বে সেলারেন্টেরা নামে পরিচিত ছিল। স্বভাব ও বাসস্থান হল পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে। এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে। এরপর হলো নিডারিয়ার সাধারণ বৈশিষ্ট্য। তো চলো আমরা নিডারিয়ার সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখে নিই। নিডারিয়া পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো নিম্নে উপস্থাপন করা হলো। 1. দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি অ্যাক্টোডার্ম এবং ভিতরের স্তরটিকে অ্যান্ড্রোডার্ম বলা হয়। অ্যাক্টোডার্ম এবং অ্যান্ড্রোডার্মের মাঝে মেসোগ্লিয়া নামে একটি অকোষীয় স্তর থাকে। 3. দেহ গহ্বরে সেলারেন্টন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। 4. অ্যাক্টোডার্মে নিডোসাইট নামে একটি বিশিষ্টপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো ধরা, শিকার ধরা, আত্মরক্ষা এবং চলন হিসেবে অংশ নেয়। 5. খাদ্যবস্তু বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয়ভাবে পরিপাক হয়। 6. এদের দেহকাতি ফিলামেন্টাস, নালিকা সদৃশ এবং ছাতা আকৃতির। এবং 7. জীবনচক্রে নিশ্চল পলিপ দশা ও সচল মেডুসা দশা বিদ্যমান। এই ছিল নিডারিয়া পর্বের 7টি সাধারণ বৈশিষ্ট্য। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পর্ব 3 প্লাটিহেলমিনথেস থেকে আলোচনা করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।